কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, সংঘর্ষ ও ব্যাপক প্রাণহানির ঘটনায় মর্মাহত বিদেশিরা। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এই বিষয়ে বেশ উদ্বিগ্ন। আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনী মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে বলেও অভিযোগ করেছেন। সেই সাথে নতুন করে প্রাণহানি এড়াতেও সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়ে চিঠি দিয়েছে 14 দেশের দূতাবাস ও হাই কমিশন। বিস্তারিত থাকছে রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীরভাবে মর্মাহত ও উদ্বেগের কথা জানিয়েছে ঢাকায় থাকা পশ্চিমা 14 দেশের দূতাবাস ও হাই কমিশন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের কাছে লেখা এই চিঠিতে সংশ্লিষ্ট সব পক্ষকে চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে ও নতুন করে প্রাণহানির ঘটনা এড়াতে উৎসাহ দিয়েছেন তারা। গত বুধবার পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো ওই চিঠিতে সই করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস। চিঠিতে তারা সংকট সমাধানের পাশাপাশি আন্দোলন মোকাবিলা ও সংঘাতে আইন শৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহিতা নিশ্চিত, আটক ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ায় বিচার এবং যত দ্রুত সম্ভব সারা দেশে পুরোদমে ইন্টারনেট চালুর অনুরোধ জানিয়েছেন। আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতায় জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের যথাযথ বিচার ও মানবাধিকার সমুন্নত রাখার উপরও জোর দিয়েছেন তারা। এ বিষয়ে বলা হয়েছে, গত কয়েকদিনে আটক ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করা জরুরি, তেমনি মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকার সহ মানবাধিকার সমুন্নত রাখাটিও গুরুত্বপূর্ণ।